হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি কি করছি, সেটাই তোমাদের শেয়ার করতে চলে এসেছি। দেখো কি হচ্ছে। ও বন্ধুরা, দেখো কি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাত ফুটছে, ভাত হয়ে এসছে। এদিকে মুসুর ডাল করব। মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, টমেটো তুলে দিয়েছি। আর এদিকে কি কি রান্না করব দেখো। চিচিঙে ভাজা, পটল ভাজা, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আর তেঁতুল ভিজিয়েছি, আর মাছের ডিম টক করবো। এইদিকে গন্ধরাজ লেবু কেটে রেখেছি, আর এইদিকে মাছ আছে ডিবেতে, মাছের ঝাল হবে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল সাঁতলাবো বলে কড়াই তেল আর কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দেবো, দিয়ে সাঁতলাবো। পেঁয়াজটা একটু ভাজা করে ডালটা তুলে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডালটা তুলে দেবো। ডালটা একটু ফুটবে, নুন দিয়ে দেবো স্বাদ মতন, দিয়ে একটু ফুটবে, ফুটলে নামিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ভাত ডাল হয়ে গেছে। এবার কড়াতে তেল দিচ্ছি, তেলটা গরম করে এবারে পটল ভাজা তুলে দেবো। পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বন্ধুরা, পেকে যাচ্ছিল, ওই জন্য পটলগুলো একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজাটা তুলে নেবো। এরপরে আমি চিচিঙে ভাজা তুলে দেবো। তুলে নিলাম, এরপর চিচিঙে ভাজাটা তুলছি। তো আস্তে করে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় চিচিঙেটা। চিচিঙে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি, নাহলে কড়াটা জ্বলে যাচ্ছে। এবারে কড়াতে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, যেহেতু আমি কুমড়ো, আলু আর ডাঁটার তরকারি বসাবো। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার সব আলু, কুমড়ো, ডাঁটা সব তুলে দেবো। একটু নুন দিয়ে আমি ভাজবো।
আলু কুমড়ো ডাঁটা সব ভাজা হয়ে গেছে, এতে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা টমেটো গুলো দেবো। এবারে এক এক করে মশলা দিয়ে মশলাটাকে ভাজবো। এবার হলুদ গুঁড়ো দেবো, আর মশলা বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা আর সর্ষে তা দিয়ে দেবো। একটুখানি সামান্য জল দেবো, দিয়ে আর না মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এবার পরিমাণ মতো নুন আর একটু চিনি মিষ্টি দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। তরকারিটা ফুটছে, দেখো বন্ধুরা কেমন লাগবে, দেখে কেমন লাগলো বলবে, জানিও। এবারে মাছের ঝাল তুলব। কড়াটা ধুয়ে নিই। কড়াটা একটু কুচে নিচ্ছি। কড়াই একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তাতে টমেটো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো মাছের ঝোল করার জন্য। টমেটোটা নরম করার জন্য একটু নুন দিয়ে দেবো। টমেটোটা নরম নরম হয়ে এসছে, এবার মশলাটা তুলে দেবো। মশলাটা তুলে দিচ্ছি। মশলা দিয়ে একটু কষবো। জল দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে মাছ তুলবো। মাছের ঝালটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো মাছটা। কালকের যা মাছ ছিল সেটাই ঝাল করেছি, আর আজকে মাছ আনেনি বাজার থেকে বন্ধুরা।
যেহেতু মাছের ডিম দিয়ে টক করব, মাছের ডিমটা ভেজে নেব। ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো। টক হয়ে গেছে, এবার টকটা নামিয়ে নেবো। এই হচ্ছে আমার আজকে রান্না বান্না। লেবু, ভাত, চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, ডাল, কুমড়ো পটল ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে তরকারি, মাছের ঝাল আর মাছের ডিমের টক। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা, বাই বাই।